নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবা ইকরামেরা, আমি রাসূলুল্লাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে দিলাম আখির জামানাতে এমন একটা সময় আমার উম্মতের উপরে আসবে, সায়াতি জামানো আলা উম্মতি, আমার উম্মতের উপরে একটা জামানা আসবে, সময় আসবে, যুগ আসবে, কালামুহুম কালামিল আম্বিয়া ওয়া ফিলুহুম কাফিলিজ জিয়াদ, তাদের কথা হবে নবী রাসূল পয়গম্বরদের মতো, তারা কথা বলবে আম্বিয়া আউলিয়াদের মতো, তারা কথা বলবে আল্লাহ আল্লাহর রাসূলের কোরআন মোতাবেক, ওরা হাদিস মোতাবেক বলবে, তাদের জবানের কথাগুলো শুনতে মধুর লাগবে, মিষ্টি লাগবে, কিন্তু তোমরা জানো না, আমি নবী জানি তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকড়ে বাঘ সম্পর্কে কেন বললেন? আল্লাহ নবী বললেন, নেকড়ে বাঘ যেমন বকরি দেখলে ছাড়ে না, ওরা আমার উম্মতের ঈমান চুরি করতে বিন্দু পরিমাণের দ্বিধা করবে না। বাঘ মানুষ দেখলে ভয় পায়, ওরা মানুষ দেখলে তাদের ঈমান চুরি করে নিজেরা লুণ্ঠন করে জাহান্নামে যাওয়ার টিকিট দেয়। বলে যদি বলেন কেন বললেন, তাহলে একটু দেখে যাই। আপনাদের কাছে কিবিলের ঘটনা বলার আগে বলছি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানা একজন মহিলা মারা গেলেন। এই আয়াতটা আল্লাহর ভয় নিয়ে বুঝাচ্ছি, আয়াতটা দিয়ে তাফসীরে। মহিলাটা মারা গেলেন, রাতের অন্ধকারে মারা গেল, ফজরের নামাজের পরে স্বামী বাইরে বেরিয়ে একটু গোসল দেবে মানুষ খোঁজার জন্য বের হলেন। পথে মধ্যে একজন মুসলমানের সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কাইফা হালুকা? ও ভাই আল্লাহর বান্দা, তোমার হাল এমন কেন? অর্থাৎ তোমার চেহারাটা চিন্তিত কেন? তিনি সালামের জবাব দেওয়ার পরেই বলছে, ভাই আমার বিবিটা ইন্তেকাল করেছে। এই ঘটনা দিয়ে আপনাকে হাদিস যেটা বলছে সেটা মিলাচ্ছি, আমি বলি না, তাফসীরের ঘটনার ভিতর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ইয়া হাক্কা তুকাতিহি, এই ভয় থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কেন আল্লাহ একজন নাসকে, এখানে নাস বলতে মেনে নেওয়া যেত, সমস্ত মানুষকে বলছে, একটা কোয়ালিটিকে স্পেশাল ভাবে সতর্ক করতেছেন। 26,000-এর চাকরি বাতিল কাঁদতেছে, কত কিছু হচ্ছে। সময় যখন আসবে, কাল পাত্র স্থান সম্পর্কে সব নিজেরাই বুঝতে পারবে। রুজির মালিক আল্লাহ। মুসলমান যদি এই বিশ্বাস করত, আল্লাহর কসম এদের কোনোদিনও অভাব হতো না। মানি না, আমি আমার কথাই বলছে। হ্যাঁ, কি খুঁজছো? বলে একটা ভালো মহিলা খুঁজতেছি যে আমার বিবির গোসল আছে, তো ওই মহল্লায় আছে। বলে একটু যাবেন? আমি তো ঠিক চিনি না। চলো, সঙ্গে করে নিয়ে গেলে, আর বাড়িওয়ালার সঙ্গে দেখা, সালাম দিল, কি খবর? না ভাই, আমার বিবির গোসল দেওয়া লাগবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, চল আসছেন। সঙ্গে করে এসে মহিলা ঘরের ভিতরে ঢুকছেন। পর্দার ভিতরে মহিলা গোসল দেওয়ার জন্য, সব বাইরে মহিলারা পানি দেবে। এমন সময় কি আল্লাহর কুদরত, মহিলার চেহারাটা যা খুলেছে, ওই মহিলাটা যে গোসল দিতে গিয়েছে, জীবিত মহিলা, আল্লাহ বলে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। হাক্কা তুকাতিহির বুঝাচ্ছি, মরে পড়ে গেল বেহুশ। কিছুক্ষণ পরে হোসে এলেন, পাশের মহিলারা বললেন, বুঝতে পারলাম না। এই মহিলার চেহারা দেখা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। মহিলা দুই চোখ ভরা পানি নিয়ে আওয়াজ দিলেন, আল্লাহর বান্দিরাও, আমি বেহুশ হওয়ার পিছনে কোন কারণটা তোমরা জানো না, শুনে নাও। আমি পৃথিবীর জমিনে একজন নারী, এই মহিলাও একজন নারী। আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর জমিনে এত নারী দেখেছি, এই রকম সুন্দর সুশ্রী চেহারার নারী আমি নারী হিসাবে কোনোদিন দেখি না। আমার অন্তরের ভিতরে রাগ হয়ে গেল, গুসা হয়ে গেল, ক্রোধ এসে গেল, আমার অন্তরের ভিতরে হিংসা জমে গেল। ওরে আল্লাহর বান্দিরা, শুধু তাই নয়, শুনে না, ওই মহিলার পেশানি থেকে একটা নূরের ঝলক মারলো, আমি মহিলা বেহুশ হয়ে পড়ে গেলাম। মহিলারা বলছে, ভালো খবর, আলহামদুলিল্লাহ, মহিলা নেক মানুষের গোসল দেব।
আল্লাহর বান্দা গোসল দিতে লাগছেন শয়তান মাথায়। ও আল্লাহর বান্দা কার গোসল দিচ্ছি রে বান্দি? একবার ভেবেছিস এই মহিলা এত সুন্দর বেহুশায় পড়ে গেলি, এই মহিলা যারা দেখে তোর হিংসা হলো, এখন হিংসা বন্ধ করে দিয়ে গোসল দিতেছি। ওরে আল্লাহর বান্দি, আমি শয়তান তোর মাথায় বসলাম, আমি শয়তান তোর মাথায় যুক্তি দিতেছি রে বান্দি। একবার ভেবে দেখ এই মহিলার সম্পর্কে কোনো দুশ্চিন্তা তোমার আছে না নাই? আল্লাহর বান্দা মাথায় ঢুকে গেল। অমুক দিন রাস্তা দিয়ে যাচ্ছিল, এই মহিলা পিছনে একটি যুবক ছেলে ছিল। তবে ছেলেটাকে এই মহিলা যদি এত সুন্দর হয়, এই ছেলেটাকে আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন বুহতান ওয়া ইসমাম মুবিনা। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা বুহতান করো না, অপবাদ দিও না, ইলজাম দিও না, তোহমত দিও না। যেটা চোখে দেখো না ওই ব্যক্তির উপরে তোহমত লাগাতে যেও না। তোহমতের গুনাহ এত বড় গুনাহ, ওর কঠিন শাস্তি তোমরা সহ্য করতে পারবে না। মহিলা ওই দুশ্চিন্তা মাথায় করে গোসল দিতে দিতে ডান উল্টে এসেছে, আর হাতটা ওই জীবিত মহিলার হাতটা মৃত মহিলার ডান উল্টে লেগে গেছে। কি লাগালো? কথা বলে আল্লাহ এখন না। আমার ভাই বলছিলেন সামান্য দাবানলের আগুনে যদি আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর পুড়ে যায়, দুটো ঘর বাকি রয়ে যায়, একটা হলো আল্লাহর ঘর আর একটা হলো কোরআন। রিসার্চ কোরআন ছিল ওই ঘরে, ওই দুটো ঘরে আগুন স্পর্শ করতে পারে না। ক্যালিফোর্নিয়া শহরে কোটি কোটি টাকার বাড়িগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিল সামান্য একটা আগুন। আগুনের নাম হলো দাবানল। গাছে গাছে জঙ্গলে গাছের সঙ্গে হাওয়ায় ঘর্ষণ লেগে যে আগুন জ্বলে, পাথরে পাথরে সংঘর্ষে আগুন জ্বলে, তাকে দাবানল বলে। সামান্য দাবানল। তুমি বাহাদুরি করবে চলবে না। এই দুনিয়া তোমার নয়, এই দুনিয়া তোমার নয়, তুমি দুনিয়ারই নয়। দুনিয়া তোমায় ছাড়তে হবে, ভেবে দেখো না। মালিক যিনি রব্বুল আলামিন, তিনি মোদের খোদা ও নবী দয়াময়। দুনিয়া থেকে যেতে হবে যেন মুমিন মুমিনা। এই দুনিয়া তোমার নয়, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার জমিনের মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার যার জন্য বানিয়েছে রহমাতুল লিল আলামিন সোনার মদিনা। আর সেই নবীর সম্পর্কে তুমি কুমন্তব্য করো, সেই আল্লাহ সম্পর্কে তুমি দ্বিমত পোষণ করো, তুমি জমিনে বাহাদুরি করো, অর্থের গরমে, সম্পদের গরমে, তোমার গায়ের জোরের গরমে। আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ আমার বান্দা বান্দির চোখের পানি ফিরাতে পারি না। বান্দা যখন কেঁদে আমি আল্লাহ দরবারে কপাল ঠুকিয়ে কাঁদে, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ নবী বললেন আমার উম্মত উম্মতানের কান্না চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ তাদের চাওয়া পাওয়াকে কবুল করে নেয়। ও ভাইরা, শয়তান মাথায় বসে গেলে আল্লাহর ভয় থাকে না, নবীর প্রেম থাকে না, কোরআনের ভালোবাসা থাকে না, রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে পারে না। যতক্ষণ শয়তান মাথার থেকে বসবে না, তখন তুমি আল্লাহর ভয় করবে, তুমি নামাজে দাঁড়াবে আল্লাহর ভয় করবে, তুমি নামাজ না পড়লেও হয়তো গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করবে। তুমি যদি ঈমানদার হও, আকীদায়ে আহলে সুন্নাতুল জামাত হও, তোমার অন্তরে সাহাবায়ে কেরামদের দলভুক্ত যদি হয়ে থাকো, তোমার অন্তরে আল্লাহর ভয় থাকবে। গুনাহের দিকে হাত বাড়ালে কলিজা তত্তর করে কাঁপবে, তোমার কম্পন শুরু হবে। আজ গুনাহ করতে যখন যাই হাত কম্পন হয় না, বুঝতে হবে আমার অন্তরে এখনো আকীদায়ে সুন্নাতে রাসূল, আকীদায়ে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামদের মতো আকীদা আমার অন্তরে নাই। ঈমানে আমি এখনো ব্যর্থ। আল্লাহর বান্দা গোসল দিতে যারে নেক করে দি আল্লাহ ওয়ালি হাত বাম সাইডে হাতের সঙ্গে ছুটে গেল। এত চেষ্টা করা হলো, হাত ছাড়াতে পারা গেল না।
মহিলা আওয়াজ দিলেন, ও আমার প্রাণের স্বামী, আপনার ভাইয়ের স্ত্রীর গোসল দিতে এসে আমি বিপদে পড়ে গেলাম। আমার হাতটা মৃত মহিলার দাবনার সঙ্গে লেগে গেছে। এত কোশিশ করলাম, এত চেষ্টা করে হাতটা ছাড়াতে পারি না। ওরে আল্লাহর বান্দা, আমার প্রাণের স্বামী, আমার হাত ছাড়াবার ব্যবস্থা করবেন। স্বামী ছুটে গিয়ে মুফতির কাছে গেল। ও মুফতি সাহেব হুজুর, আমি বিপদের মাঝখানে পড়ে গিয়েছি। কি হয়েছে বাবা? আমার বিবি একজন মৃত মহিলার গোসল দিতেছিল। গোসল দিতে 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 হঠাৎ তার উরুতে যখন এলো, হাতটা লেগে গেল। ও আল্লাহর বান্দা মুফতি সাহেব হুজুর, আমার বিবির সম্পর্কে আপনি ফতোয়া দেন, কিভাবে হাতটা ছাড়ানো যায়? মুফতি সাহেব ফতোয়া দিলেন, মুক্তাজায়ে হাল পরিস্থিতি পর্যায়ে লেগে গিয়েছে, হয়তো তোমার বিবির কবজি থেকে হাত কেটে বাদ দিয়ে দাও, নতুবা মৃত মহিলার দাবনা থেকে গোশত কেটে তোমার বিবির হাত ছাড়িয়ে দাও। এর বিকল্প কোনো রাস্তা আমার কাছে নাই। হয় হাত থেকে কেটে বাদ দিয়ে দাও, আর না হলে দাবনা থেকে গোশত কেটে নাও। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, কেটে দিলেও যন্ত্রণা, মৃত মহিলার দাবনা থেকে গোশত কাটলেও হাত তো কোনো কাজে লাগবে না। ছুটে গিয়ে বাদশার কাছে, হুজুর, আমি বিপদের মাঝখানে পড়ে গিয়েছি। কি হয়েছে বাবা? হুজুর, আমার বিবি একজন মহিলার গোসল দিতে গিয়ে হাতে দাবনার সঙ্গে লেগে গিয়েছে। একজন মুফতি সাহেবের কাছে গেলাম, তিনি বললেন আমার বিবির কবজি থেকে কেটে বাদ দাও, অথবা মৃত মহিলার দাবনার গোশত থেকে কেটে হাত ছাড়িয়ে নাও। ও আল্লাহর বান্দা বাদশা জাবানা, আমার বিবি হলো নেককার আল্লাহ ওয়ালি। আল্লাহর কসম, আমার বিবিকে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করতে দেখি না, বান্দেগানা নামাজ কাজা করতে দেখি না, কোরআন তিলাওয়াত থেকে বিরত থাকতে দেখি না, আল্লাহর জিকির থেকে বিরত থাকতে দেখি না, রাসূলুল্লাহ নামের দরুদ পড়তে বিরত থাকতে দেখি না। বুজুর্গ, আমার বিবি নে, ও বাদশা জাবানা, আমার বিবি নেক সালেহা ইমানদারি, কি কারণে হাত লেগেছে জানি না। বাদশা, আপনার দরস্ত, আপনি এই জামানার বাদশা, এই সময়ের বাদশা, এই সময়ে আমাদের এলাকার বাদশা, আপনি আমার বিবির হাত ছাড়াবার একটা ফয়সালা করবেন। বাদশা বললেন, বাবা বসো, এলাকায় খবর দেওয়া হলো, মুফতির দরবারে এসে হাজির হয়ে গেল। বাদশা বললেন, বলো বাবা। ওই যুবক যখন বললেন, একসঙ্গে একটা একদল মুফতি ফতোয়া দিলেন, ওই মৃত মহিলার দাবনা থেকে গোশতটা কেটে বাদ দিয়ে দাও। আরেক মুফতি বলল, কখনো সম্ভব নয়, মৃত মহিলা কোনো অপরাধ করে না, জীবিত মহিলার অপরাধ, জীবিত মহিলার কবজি থেকে কাটতে বাদ দেওয়া হোক। তার ঈমান নিয়ে গেছে, এই মহিলা কোন এক চরম বেয়াদবি করার কারণে এর হাত লেগেছে, এর হাত থেকে বাদ দেওয়া হবে। মুফতিদের দুটো দল হয়ে গেল, দুভাগ। বাদশা চিন্তায় পড়ে গেলেন, তোমাদের এর থেকে কোনো বিকল্প বল না। বাদশা বলছেন, ঠিক আছে তোমরা থাকো, আমি তোমাদেরকে আজকে বিচারক হিসাবে মানি না, আর আমিও এই বিষয়ে জানি না, বিচার করব না। তবে বিচার করবে একজন, জাস্টিস হিসাবে যাকে মেনেছি তার নাম তোমরা শুনে নাও। বর্তমান সময়ে মক্কা আর মুআজ্জামা মসজিদুল হারামাইন, মক্কার ইমাম, মদিনার ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে আমি জাস্টিস হিসাবে, আল্লাহ ওয়ালা হিসাবে, আজকের এই বিচারক হিসাবে মেনে নিয়েছি। তিনি যদি এসে এলাকায় বলেন, ওই মৃত মহিলার দাবনা থেকে গোশত কেটে বাদ দাও, আমি বাদশা জাল্লাদকে বলবো গোশত কেটে হাত ছাড়িয়ে দেবে। তিনি যদি বলেন জীবিত মহিলার কবজি থেকে কাটে বাদ দাও, আমি সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে কবজি থেকে কেটে বাদ দেব। তোমাদের রায় মেনে আমি এই বিচার ফয়সালা মানতে পারি না। মুফতিরা বলছে, ইমাম মালিক হলো মুফতি, আমরাও ওই ইটা পড়েছে, মুফতি হয়েছে, আমরাও পড়েছি, ঠিক আছে। বাদশাকে যথারীতি চিঠি দেওয়া, বাদশার পক্ষ থেকে পিয়ন গেল কাছে, যখনই গিয়েছেন, আসসালামু আলাইকুম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাসতে হাসতে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম, কি খবর? ও, বুঝতে পেরেছি, বাদশা ওই মৃত মহিলার হাত দাবনায় লেগে গেছে, জীবিত মহিলার হাতটা ছাড়াতে, এজন্য আমাকে বাদশা চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আছে না আছে ভিতর থেকে দেখলো কি করে? কথা বুঝতে পারছেন কি আমার? তিনিও মুফতি,
কিন্তু যখন চিঠি গিয়েছে সালামের পরেই তিনি বলছেন, ও যে মেয়েটার হাত লেগে গেছে মৃত আপনার সঙ্গে, সেই হাতকে ছাড়াবার জন্য আমাকে ডেকেছে। তিনি সেখান থেকে দেখলেন কি করে, কথা বলেন বলেন কি করে হয়। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি 30 বছর পরে ফিরে আসছেন। এক পাহাড়ের কিনারায় এসে বাড়ির দরজায় আওয়াজ করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, উখরুজ বাবাকা, উখরুজ বাবাকা। ও আল্লাহর বান্দি কে আছো বাড়ির ভিতর থেকে, আমাকে এক লোটা পানি দাও, আমি ওযু করে আসরের নামাজ পড়ব, মুসাফির। সময় বেড়ে যায়, সূর্য নামতে থাকে, কোনো আওয়াজ নাই। আল্লাহর ওলি জুনায়েদ হযরতে বাইতুল মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আবার ডাকলেন, ও আল্লাহর বান্দা বান্দি কে আছো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কে আছো, আমাকে এক লোটা পানি দাও, আমি বাইজিদ ওযু করে আসরের নামাজটা পড়ব, 2 রাকাত নামাজ। আজ 30টা বছর জঙ্গলের ভিতরে থাকলাম, আমার নামাজ কাজা হয় না, আমাকে পানি দাও, ওযু করে নামাজটা আদায় করি। ঘরের আওয়াজ নাই। আল্লাহর ওলি বান্দা বাইজিদ তৃতীয়বার আওয়াজ দিলেন, ও আল্লাহর বান্দা বান্দি কি আছো মা, আসসালাতু লিওয়াক্তিহা, সময় হয়ে গেলে নামাজ আদায় করতে। রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, আমি নামাজ আদায় করব, আমি মুসাফির 2 রাকাত নামাজ আদায় করব। তায়াম্মুমের মতো ব্যবস্থা যদি হতো, কিন্তু পানি পাই না, তবে পানি যদি লাগে 1 মাইল পর্যন্ত খুঁজতে গেলে আমার ওই নামাজের ওয়াক্ত চলে যাবে। ও আল্লাহর বান্দি কি আছে মা, 1 লোটা পানি দাও, আমি ওযু করে নামাজটা আদায় করব। কিছুক্ষণ পরে ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকুম আসসালাম। আয় আল্লাহর বান্দা বাইজিদ দরজার পাশে দাঁড়িয়ে দেখো, 1 লোটা পানি তোমার জন্য ওযুর জন্য রেখে দিয়েছি। ওরে আল্লাহর বান্দা বাইজিদ, তুমি যখন প্রথমবার আমাকে ডাকলে, আমি পাহাড়ের ঝর্ণায় পানি আনতে গিয়েছিলাম, সেই জায়গা থেকে তোমার সালামের জবাব শুনেছি, কিন্তু ওখান থেকে আমি আসতে পারি না। তুমি যখন দ্বিতীয়বার আমাকে সালাম দিয়ে বাড়ির দরজায় ডাকলে, আমি আমার বাড়ি আর পাহাড়ের ঝর্ণার মধ্যবর্তী জায়গায় ছিলাম, তোমার সালামের জবাব দিতে পারি না, পানিও দিতে পারি না। তৃতীয়বার যখন তুমি সালাম দিলে, আমি তখন আমার কলসি থেকে পানিটা পাত্রে ঢেলে তোমাকে দিচ্ছি, ওযু করে নামাজটা আদায় করো। আমি দিলাম তার ঘরের দরজাতে পাহাড়ের থেকে নামাজ আদায় হয়ে গেল। আল্লাহর বান্দা বাইজিদ দরজার কাছে বলল, মা, ও মা, আল্লাহর বান্দি মা, আমি বাইজিদ তোমার কাছে কিছু কথা জানবার জন্য বাড়ির দরজায় গো মা। ও মা, আল্লাহর বান্দি, এই পাহাড়ের কিনারায় কারো বাড়ি নাই, এই পাহাড়ের কিনারায় তোমার একটাই মাত্র ঘর। ও মা, আল্লাহর বান্দি মা, তুমি এমন কি মহিলা গো মা, তুমি এমন কি নেক আমল করো, যার কারণে আজ তুমি আমি বাইজিদ সম্পর্কে সব জেনে গেলে। আল্লাহর বান্দি জবাব দিলেন, ও আল্লাহর বান্দা বাইজিদ, তুমি যার নামাজের জন্য পানি চেয়েছিলে, সেই আল্লাহ আমি মহিলাকে তোমার বিষয় জানিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বললেন না। আল্লাহর বান্দা বাইজিদ বলল, মা, তোমার পরিচয় না নিয়ে আমি যাব না, তোমার পরিচয় আমায় দাও। মহিলা বললেন, হুজুর, আপনি যখন আমাকে মা বললেন, আপনি আমার বাপ, আমি হলাম একজন যুবতী মহিলা, সবেমাত্র বিয়ে হয়ে গিয়েছে। আমার স্বামী জঙ্গলে কাঠের কাজ করে, বাজারে বিক্রি করে এই জায়গায় আনে, আমার স্বামীর খাবারের ব্যবস্থা করি। আমার স্বামী আর আমি ছাড়া এই ঘর জঙ্গলের মাঝে, এই বাড়ির ভিতরে কেউ নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলল, মা, তা না হলে বুঝলাম গো মা, আপনি আমাকে জবাব
বলবেন গো মা এই রাতের অন্ধকার হয়ে যাচ্ছে আমাকে একটু তাড়াতাড়ি জবাবটা দাও আমি আমার জবাবটা পাওয়ার পরে আমার বাড়ির এলাকায় রওনা হই কি জানতে চান গো বাবা এই সময় বাইজিদ মুস্তাবি বলল মা তোমার এত দেরি কেন হলো তুমি দ্বিতীয়বারের কথা বললে এই জায়গায় পানি ছিটানোর কথা কেন বললে আল্লাহর বান্দি জবাব দিলে ওরে আল্লাহর বান্দা বাইজিদ 12 বছর আগে পাহাড়ে একটা চিড়িয়া তোমার মাথায় হেগেছিল বলে নাকে ডগায় চিড়িয়া পায়খানা পড়ে গিয়েছিল তুমি চিড়িয়ার দিকে তাকিয়ে জ্বলন্ত জ্বলিয়ে গিয়েছিল বলে তুমি আমার বাড়ির দরজায় পেশাব দিয়ে নজরে করবে এটা কখনো সম্ভব নয় বাইজি ছিনে না আমি যখন পাহাড়ের ঝর্ণা থেকে আমি পানি আনতেছি হঠাৎ করে আমার নজরে পড়ে গেল তুমি যখন দ্বিতীয়বার তোমার সালাম পাই ওই সালামের মাঝখানে আওয়াজ এসে গেল বাড়িতে আগুন লেগে গিয়েছে রে বাইজি আমার এই জায়গা থেকে প্রায় 450 মাইলের 4 মাইলের রাস্তা 4-5 মাইলের ব্যবধানের রাস্তা এই জঙ্গলের শেষ প্রান্তে আমার একটা বোনের বাড়ি আছে ওই বোনের বাড়িতে উনুনে আগুন লাগিয়ে দিয়ে কোন রান্নার মাঝে একটু কাজে যাওয়ার জন্য ঘরের থেকে আগুন হট করে আগুন লেগে গিয়ে বাড়িতে আগুন লেগে গেল এলাকার মানুষেরা তো ঘরের মধ্যে পানি দিল না আমি এই জায়গা থেকে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতের মধ্যে পানি দিয়ে যখনই ছুঁড়ে মারলাম আল্লাহর কসম রে বাইজি আমার হাতের পানি আমার বোনের আধা ঘন্টা পুরো এখনো আছে ওই আগুনটার উপরে যখনই পড়ে গেল আল্লাহর অপার কুদরতে ওই আগুন ওই অবস্থায় নিভিয়ে গেল জোরে বলে বলছে এখন আধা পুরো ঘরটা আছে দেখতে পারো বাইজিদ মুস্তামি বলছে তাহলে জানতে হবে দেখতে হবে আল্লাহ হাত ছুঁড়ে পানি মারলেন না তো তাই কবি বলছে কে ও শান মে আলী হে ও হিন্দু কে वाली है मायूस नहीं होते जो उनकी सवाली है मायूस नहीं होते जो उनकी सवाली है कि खाजा के दरबार में रहमत का खजाना है कि खाजा के दरबार में रहमत का खजाना है सूरज का चमकना तो बस एक ही बहाना है सूरज का चमकना तो बस एक ही बहाना है कि सरकार की जल्बों से रोशन जमाना है कि सरकार बुलाए तो कायबा में जाना है कि गौस समदानी की अजमत को क्या जाने रब जाने नबी जाने या मौला अली जाने रब जाने नबी जाने या मौला अली जाने कि गौस समदानी की अजमत को क्या जाने रब जाने नबी जाने या मौला अली जाने रब जाने नबी जाने या मौला अली जाने कि बगदाद मेरा कर भी नज़रों में जमाना है कि बगदाद में रह कर भी नज़रों में जमाना है सूरज का चमकना तो बस एक ही बहाना है कि सरकार की जल्बों से रोशन जमाना है
कि सरकार बुलाए तो ताइबा में जाना है।